পেরেন্টরি নর্মস অফ ইন্টারন্যাশনাল ল এর প্রতিটি নর্ম এখানে ইসরায়েল লঙ্ঘন করেছে। যুদ্ধ করলে সেখানে আপনি আক্রমণ করতে পারবেন, সেটারও কিছু নীতিমালা আছে। যেভাবে হসপিটালের উপর আক্রমণ করা হচ্ছে, শিশুদের উপর আক্রমণ করা হচ্ছে, নারীদের উপর আক্রমণ করা হচ্ছে, ইসরায়েলি যে বর্বরতা এবং নির্বিচার গণহত্যা চলছে, এটার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা শুধু একটা কথা বলতে চাই যে পৃথিবীতে যদি আইন বলে কোনো কিছুর অস্তিত্ব থেকে থাকে, তাহলে ইসরায়েলি এই গণহত্যা কখনো চলতে পারে না। আন্তর্জাতিক আইনের এমন কোনো বিধান নেই, এমন কোনো প্রভিশন নাই যেটা এখানে লঙ্ঘিত হচ্ছে না। আমরা যদি বলি যে ইসরায়েল এখানে আক্রমণ করছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে, আপনি কি বলবেন? আপনি বলবেন যে এটা যুদ্ধ হচ্ছে, তাহলে যুদ্ধেরও তো একটা আইন আছে, স্পেসিফিক লজ অফ ওয়ার আছে, 4 জেনেভা কনভেনশনস আছে। সুতরাং যুদ্ধ করলে সেখানে আপনি আক্রমণ করতে পারবেন, সেটারও কিছু নীতিমালা আছে। যেভাবে হসপিটালের উপর আক্রমণ করা হচ্ছে, শিশুদের উপর আক্রমণ করা হচ্ছে, নারীদের উপর আক্রমণ করা হচ্ছে, এটা যদি আপনি একটা যুদ্ধ হিসাবে দেখেন, তদুপরি যে 4 জেনেভা কনভেনশনস এর যে প্রিন্সিপাল গুলি আছে, এস্টাবলিশ ল গুলি আছে, সেগুলি প্রত্যেকটি আইনের পরিষ্কার লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে একটি কথা আছে, পেরেন্টরি নর্মস অফ ইন্টারন্যাশনাল ল অর ইউসকোগেন। তার মানে আন্তর্জাতিক আইনের এমন কিছু নীতিমালা যেগুলো কেউ কোনোদিন কখনোই কোনোভাবেই লঙ্ঘন করতে পারে না। সো এস্টাবলিশ প্রিন্সিপলস অফ ইন্টারন্যাশনাল ল, পেরেন্টরি নর্মস অফ ইন্টারন্যাশনাল ল এর প্রতিটি নর্ম এখানে ইসরায়েল লঙ্ঘন করেছে। সেখানে রাইট টু লাইফ লঙ্ঘন হয়েছে, সেখানে রাইট টু চিলড্রেন নষ্ট হয়েছে, রাইটস অফ উইমেন নষ্ট হয়েছে, যতগুলি রাইটস আছে সবগুলি এখানে ধূলিসাৎ হয়ে গেছে। আমরা যদি আন্তর্জাতিক আইনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এর যেটি একটি বড় ডকুমেন্ট ধরে নেওয়া হয়, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আজকে অর্থহীন হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লতে 9টা কোর ট্রিটি আছে, তার মধ্যে আছে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চিলড্রেন, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সিডো, ICCPR, ICCPR, যতগুলি কোর ট্রিটি আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এর প্রত্যেকটি লঙ্ঘিত হয়েছে।